ছেলে হচ্ছে না, কি করবি? বলে হুজুরের কাছে এমন তাবিজ দিবে বেটা ছেলে হবে। আর হুজুরের একটাও বেটা নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমার কাছে যদি কেউ এসে বলে ভাই একটা ছেলে হবার তাবিজ দেন যেন বেটা ছেলে হয়, তো আমার নিজের তো দুটো মেয়ে, আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো তো সব হুজুরদের দখলে হতো। 4টা বিয়ে করতাম আর মার তাবিজ আর বেটা ছেলে, বছরে একটা করে বেটা হতো। তো বছরে যদি 4টা বেটা হয়, 10 বছরে কটা? 4 10 40। লাঠির জোর তো গায়ে আমার, পঞ্চায়েত কে আমার কাছ থেকে কাটতে পারবে? আমি তো 12 মাস কার জন্য প্রধান হয়ে বসে থাকতাম, যেই কথা বলতো লাঠি চালিয়ে দিতাম। আমাদেরই বিটি হচ্ছে, বেটা হচ্ছে না, আর এরা বলছে আমার কাছে এনি তাবিজ আর বেটা। কি বুঝলেন? বুকা কুতাকা তাবিজে বেটা ছেলে হয়, নাউজুবিল্লাহ। আপনি পেপার খুললেই পাবেন আনন্দবাজারে কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, ছেলে না হলে। আবার একজন লিখেছে কারোর বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় ঘুরিয়ে নিয়ে আসা হয়। আমি মনে মনে ভাবছিলাম যে আল্লাহ, ইসলামে খালি কারোর বউকে নিয়ে পালানো হারাম, তাই নাহলে ওই হারাম করে বউকে নিয়ে আমি পালাতাম। কি করে নিয়ে আসে দেখি? এর থেকে বড় নেমক হারাম পৃথিবীতে কেউ আছে? যদি বলেন হুজুর দলিল দেন, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা কোরআন খুলে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর ওই মানুষদিকে বলো, তাদেরকে শুনিয়ে দাও যারা বলছে আমাদের তাবিজে ছেলে হয়, যারা বলছে আমরা তাবিজ দিলে বেটা হবে, তাদেরকে বলো আমি মায়ের গর্ভে সন্তান দিই, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। এই কারণেই আমরা শুনেলেন আমাদের দেশের একটা ওই গুটকাখোর মৌলবীকে দেখতে পাবেন না এরা কোন বাবার বিরুদ্ধে বলে। আমাদের দেশে একটা ছোটা দাজ্জালের আবিষ্কার হয়েছে, দেখেছেন? তার নাম কি? বাগেশ্বর ধাম বাবা। ছোটা দাজ্জাল, লোকের কুণ্ডলি বলে দিচ্ছে। একটা মুসলমান লোক আমাদের মতো ইউপি টুপি লাগিয়ে ওই গুটকাখোরদের মুরিদ গিয়ে বলছে বাবা आपका आशीर्वाद लेने के लिए आया हूं, हमारा थोड़ा प्रॉब्लम है, आप सॉल्व कर दीजिए। बाबा बोलचे तुम्हारा नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा ये प्रॉब्लम है। बाबा तो सब बोले दिच्छे। बड़ो कष्टेर विषय की जानेन? एके देखे आमादेर देशेर किछु लोग मुसलमान बोलचे बाबा को इतना कुछ मालूम है, कुंडली मालूम है, लेकिन ये मौलवी लोगों को कुछ भी पता नहीं। सुने लेन, ये तो छोटा दाज्जाल, ये खाली अपनार कुंडली बोले दिच्छे, किंतु जब बड़ा दाज्जाल आएगा तुम्हारे सामने आसमान से बारिश बरसा के दिखाएंगे, तब तुम तुम्हारे ईमान को कहां पर रखोगे? बड़ा दज्जाल जब आएगा दुनिया में मुर्दे को जिंदा करके दिखाएगा, तब तुम्हारा ईमान कहां पर रखोगे? কচু পাতা জানেন না? জানেন না কচু পাতা? কচু পাতার উপরে পানি দিলে থাকে না, পড়ে যায়? পড়ে যায়। মুসলমানের ঈমানটা এক্স্যাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সেকেন্ডের মধ্যে আপনি যদি নিজেকে সাবধানী অবলম্বন না করেন, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত না হন, আল্লাহর ঘরের সঙ্গে না জুড়ে যান, কোরআনের সংস্পর্শে যদি না আসেন, আপনার ঈমানটা পড়তে সেকেন্ড সময় লাগবে না। বেলডাঙ্গা বাজারে যেতে যেতে আপনার ঈমানটা পড়ে যাবে, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। আমার মুসলমান ভাই, এরকম হাজার নয়, এই দাজ্জালের মতো, এই বাবার মতো কত যে বাবা এসে জন্ম নিবে, আপনি ঠিক ঠিকানা পাবেন না। বাবাকে একজন প্রশ্ন করছে, মিডিয়াওয়ালা, একজন মিডিয়াওয়ালা বলছে বাবা बालेश्वर में एक्सीडेंट हुआ, आपको पता था कि नहीं? बाबा बोलते हाँ मेरे को पता था एक्सीडेंट होने वाला है। तब तो बाबा को जेल में डालना चाहिए, सबसे बड़ा क्रिमिनल बाबा है। अगर तुमको पता था कि बालेश्वर में एक्सीडेंट होने वाला है तो स्टेशन मास्टर को कॉल घुमा देते, भैया ट्रेन को रोक दो, आगे एक्सीडेंट होने वाला है। दुख ओटा नয়, দুঃখ বেলডাঙ্গা বাজারে যারা রেলে চাকরি করেন, আপনার রেলের অফিসার দিকে বলবেন ইয়াসিন ভাই বলে গেছে বর্তমান থেকে এসে, দুঃখ একটাই, আমাদের দেশে রেলে কাটা গেলে, রেলে যদি মরে যায় অ্যাক্সিডেন্টে 5 লক্ষ টাকা দেওয়া হয়, ঠিক কি না? কথা বলেন। যারা মারা গেছে সরকার তাদেরকে 5 লাখ দিয়েছে, যারা আহত তাদেরকে 2 লাখ দিয়েছে। কিন্তু যে ছেলেটা হরিশ্চন্দ্রপুরে নিজের গেঞ্জি খুলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সামনে ঝান্ডা লহড়িয়ে
ছুটে ছুটে গিয়ে গাড়িটাকে দাঁড় করালো, কত হাজার লোকের প্রাণ বেঁচে গেল। সেই ছেলেটাকে রেল কত পুরস্কার দিয়েছে জানেন? ১৫০০ টাকা। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? খবরে পেপারে চেপেছে ১৫০০ টাকা পুরস্কার দিয়েছে। রেলের রজ্জা ১৫০০ টাকা। ১৫০০ হলে তো অনেক হয়ে যেত। ১৫০০ টাকা পেপারে পড়েছি, মোবাইলে পড়লাম, পেপারে ছেপেছে, রেল ১৫০০ টাকা দিয়েছে। এর থেকে লজ্জার কিছু আছে? যদি খালি বলে দিতিস রেল ফকির হয়ে গেছে। আমরা মুসলমানরা যদি ১ টাকা করে ১ কোটি মুসলমান দিত, ক কোটি হতো? কথা বলেন। ১ কোটি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কি পয়সার কমি আল্লাহ দিয়েছে? আমরা খেটে খেলেও ১ টাকা দিতে পারি, ঠিক কিনা? শুনেলেন আল্লাহর কৃপাটা, শুনেন এরকম ১০০টা নয়, ভারতবর্ষে কত লাখ মাদ্রাসা চলছে তা ঠিক নাই, সব মুসলমানদের অনুদানে চলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার বছরে কত বাজেট আছে? ১৬ লাখ বাজেট। আপনারা বলুন এই মাদ্রাসায় সরকারি কোনো অনুদান আছে? নাই। সমস্ত আপনাদের অনুদানে চলছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সহজ নয়, এটাই আল্লাহর কৃপা, এটাই বেঈমান কাফেরদের দেখা উচিত। সরকারের ১ টাকা নেই না, এই ছাত্রগুলোকে আমরা আমাদের পয়সায় দ্বীনি শিক্ষা দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও এদের চোখ বেরিয়ে যায়, তারপরেও এদের কানে ব্যথা হয়, কোরআনের আওয়াজ শুনতে এদের ভালো লাগে না, আজান এদিকে ভালো লাগে না। মুসলমান ভাই, আমি কারুর বিদ্বেষী নয়, আমি কারুর বিপক্ষে নয়, আমি একটারই বিপক্ষে, যে ইসলামের বিপক্ষে, যে কোরআন হাদিসের বিপক্ষে আমি তার বিপক্ষে, যে ইসলাম বিরোধী আমি তার বিরোধী, যে ইসলামের পক্ষে আমি তার পক্ষে। আমার মুসলমান ভাই, আপনি ভেবে দেখুন আজকে মুসলমান কোন জায়গায় ইমানটাকে ঠেলে নিয়ে গেছে। আপনি দেখতে পাবেন ফটো তুলে আমাদের, সেলফি লাই আমাদের, হাজার হাজার যুবক, এখানে যতগুলো যুবক আছে ১০০টার মধ্যে ৮০টা যুবকের চুল চেক করুন, শুয়োরের মাথার মতো চুল কেটেছে, অথচ ভক্ত আমার বলে, ঠিক কিনা? ভক্ত আমার, ভক্ত মুমতাজুল ভাইয়ের, কিন্তু চুল কাটে শুয়োরের মাথার মতো, প্যান্ট পরে সালমানের মতো, হানি সিং এর মতো গলায় চেন পরে, কান ফুটো করে কানে বালি পড়েছে। এরা কি করে বলে যে আমরা মুসলমান? কি করে বলে যে আমরা তোমাদের অনুসারী? যদি ভালোবাসো আল্লাহকে, দ্বীনকে ভালোবাসো, তোমাদের আখলাক চরিত্র হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীদের মতো। আখলাক চরিত্র হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোতাবিক। আজকে বড় কষ্ট লাগে, মুসলমান যুবক তুমি নামাজ চিনলে না, তুমি কোরআন চিনলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, চপ্পল পরা পর্যন্ত আদব বলে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ।